আজকের ক্লাসে আমরা আলোচনা করব ক্লাস 6 এর ইতিহাস বিষয় নিয়ে। সামনেই তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন। সেই মূল্যায়নের পড়া কিন্তু আমরা শুরু করে দিয়েছি। সেই মূল্যায়নে যে অধ্যায়গুলি আছে তার মধ্যে প্রথম অধ্যায় অর্থাৎ তোমাদের বইয়ের চতুর্থ অধ্যায় থেকে আসতে পারে এমন ছোট প্রশ্নের উত্তর নিয়ে একটি ক্লাস আমি আগেই নিয়েছি। আশা করি সেই ভিডিওটি তোমরা দেখেছো। আজকের ক্লাসে আমরা আলোচনা করব তোমাদের ইতিহাস বইয়ের পঞ্চম অধ্যায়টি নিয়ে। এই অধ্যায়টি হলো খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকের ভারতীয় উপমহাদেশ। এই অধ্যায়টি থেকে সামনের পরীক্ষায় কিন্তু তোমাদের বেশ কিছু ছোট প্রশ্ন এবং বড় প্রশ্নের উত্তর করতে হবে। আজকের ক্লাসে আমরা এই অধ্যায় থেকে আসতে পারে এমন খুবই গুরুত্বপূর্ণ বেশ কিছু ছোট প্রশ্ন ও তার উত্তর নিয়ে আলোচনা করব। এই প্রশ্ন উত্তরগুলি সামনের পরীক্ষার জন্য কিন্তু খুবই দরকারি, কারণ বেছে বেছে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলি এখানে দেওয়া হয়েছে। তাই খুব ভালোভাবে মন দিয়ে তোমরা এই প্রশ্ন উত্তরগুলি দেখো এবং বাড়িতে তৈরি করো। তাহলে চলো দেখে নিই প্রশ্ন উত্তরগুলি। অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নাবলী। এই প্রশ্নগুলির প্রত্যেকটির মান 1 নাম্বার করে। প্রথম প্রশ্ন, প্রাচীন ভারতে দ্বিতীয় নগরায়ন বলতে কী বোঝো? উত্তর, খ্রিস্টপূর্ব 600 অব্দ নাগাদ উত্তর ভারতে গঙ্গা উপত্যকায় গড়ে ওঠা নগরায়নকে দ্বিতীয় নগরায়ন বলা হয়। 2 নম্বর প্রশ্ন, ভারতে মোট কটি মহাজনপদের অস্তিত্ব পাওয়া যায়? উত্তর, খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতক নাগাদ ভারতে 16টি মহাজনপদের অস্তিত্ব পাওয়া যায়। 3 নম্বর প্রশ্ন, রাজতান্ত্রিক রাজ্য কাকে বলে? উত্তর, রাজার শাসন রয়েছে এমন মহাজনপদগুলিকে বলা হতো রাজতান্ত্রিক রাজ্য, যেমন মগধ। 4 নম্বর প্রশ্ন, মগধের রাজধানীর নাম কী ছিল? উত্তর, প্রথমে মগধের রাজধানী ছিল রাজগৃহ, তবে পরবর্তীকালে তার রাজধানী হয় পাটলিপুত্র। 5 নম্বর প্রশ্ন, ষোড়শ মহাজনপদের সময়ের 2টি গণরাজ্যের নাম লেখো। উত্তর, ষোড়শ মহাজনপদের সময়ের 2টি গণরাজ্যের নাম হল ব্রিজি বা বজ্জি ও মল্ল। 6 নম্বর প্রশ্ন, গণরাজ্যগুলিতে কিভাবে জনগণ নিজেদের কর্তব্য ঠিক করতেন? উত্তর, গণরাজ্যগুলিতে জনগণ একসাথে মিলে আলাপ আলোচনার মধ্যে দিয়ে নিজেদের কর্তব্য ঠিক করতেন। 7 নম্বর প্রশ্ন, বজ্জিদের রাজধানী কোথায় ছিল? উত্তর, বজ্জিদের রাজধানী ছিল বৈশালী। 8 নম্বর প্রশ্ন, বৈশালীর আশেপাশে অবস্থিত বজ্জিদের কী বলা হতো? উত্তর, বৈশালীর আশেপাশে অবস্থিত বজ্জিদের লিচ্ছবি বলা হতো। 9 নম্বর প্রশ্ন, খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে ভারতীয় সমাজে নতুন ধর্মমতের চাহিদা তৈরি হয়েছিল কেন? উত্তর, জাতিভেদ প্রথার কারণে। 10 নম্বর প্রশ্ন, তীর্থঙ্কর কাদের বলা হতো? উত্তর, জৈন ধর্মের প্রধান প্রচারকদের বলা হতো তীর্থঙ্কর। 11 নম্বর প্রশ্ন, জৈন ধর্মাবলম্বীদের 23তম তীর্থঙ্কর কে ছিলেন? উত্তর, জৈন ধর্মাবলম্বীদের 23তম তীর্থঙ্কর ছিলেন পার্শ্বনাথ। 12 নম্বর প্রশ্ন, জৈন ধর্মের শেষ তীর্থঙ্কর কে ছিলেন? উত্তর, জৈন ধর্মের শেষ তীর্থঙ্কর ছিলেন বর্ধমান মহাবীর। 13 নম্বর প্রশ্ন, মহাবীর কত বছর বয়সে সংসার ছেড়ে তপস্যা করতে চলে যান? উত্তর, মহাবীর 30 বছর বয়সে সংসার ছেড়ে তপস্যা করতে চলে যান। 14 নম্বর প্রশ্ন, খ্রিস্টপূর্ব 5ম শতকের পর থেকে কোন পশুর বলি দেওয়া কমতে থাকে? উত্তর, খ্রিস্টপূর্ব 5ম শতকের পর থেকে গবাদি পশুর বলি দেওয়া কমতে থাকে। 15 নম্বর প্রশ্ন, জৈন ধর্মাবলম্বীদের মধ্যে যে 2টি সম্প্রদায় ছিল সেই সম্প্রদায় দুটির নাম কি কি? উত্তর, দিগম্বর ও শ্বেতাম্বর। 16 নম্বর প্রশ্ন, কোন নগরীতে কত বছর বয়সে মহাবীরের মৃত্যু হয়? উত্তর, পাবা নগরীতে 72 বছর বয়সে। 17 নম্বর প্রশ্ন, জৈন ধর্মের দ্বাদশ অঙ্গ কি? উত্তর, জৈন ধর্মের মূল উপদেশগুলির 12টি ভাগ বা অঙ্গকে একসঙ্গে বলা হয় দ্বাদশ অঙ্গ। 18 নম্বর প্রশ্ন, দিগম্বর কাদের বলে? উত্তর, চন্দ্রগুপ্ত মৌর্যের শাসনের শেষ দিকে দুর্ভিক্ষের সময়
দক্ষিণ ভারতে চলে যাওয়া ভদ্রবাহুর অনুগামী জৈন সন্ন্যাসীরা দিগম্বর নামে পরিচিত। 19 নম্বর প্রশ্ন, শ্বেতাম্বর বলে কারা পরিচিত? উত্তর, চন্দ্রগুপ্ত মৌর্যের শাসনের শেষ দিকে দুর্ভিক্ষের সময় উত্তর ভারতে স্থূলভদ্রের নেতৃত্বে থেকে যাওয়া জৈন সন্ন্যাসীরা শ্বেতাম্বর নামে পরিচিত। 20 নম্বর প্রশ্ন, জৈন ধর্মের 5টি নীতিকে একসঙ্গে কি বলা হয়? উত্তর, জৈন ধর্মের 5টি নীতিকে একসঙ্গে পঞ্চমহাব্রত বলা হয়। 21 নম্বর প্রশ্ন, জৈন ধর্মের ত্রিরত্ন কাকে বলে? উত্তর, সৎ বিশ্বাস, সৎ জ্ঞান ও সৎ আচরণকে একসঙ্গে জৈন ধর্মের ত্রিরত্ন বলে। 22 নম্বর প্রশ্ন, গৌতম বুদ্ধের প্রথম নাম কি? উত্তর, গৌতম বুদ্ধের প্রথম নাম হল সিদ্ধার্থ। 23 নম্বর প্রশ্ন, গৌতম বুদ্ধ প্রথম কোথায় তার ধর্মমত প্রচার করেন? উত্তর, বারাণসীর কাছে সারনাথে। 24 নম্বর প্রশ্ন, গৌতম বুদ্ধের গৃহত্যাগের ঘটনা কী নামে পরিচিত? উত্তর, গৌতম বুদ্ধের গৃহত্যাগের ঘটনা মহাভি নিষ্ক্রমণ নামে পরিচিত। 25 নম্বর প্রশ্ন, প্রথম বৌদ্ধ সঙ্গীতি কোথায় হয়েছিল? উত্তর, প্রথম বৌদ্ধ সঙ্গীতি রাজগৃহে হয়েছিল। 26 নম্বর প্রশ্ন, দ্বিতীয় বৌদ্ধ সঙ্গীতি কোথায় অনুষ্ঠিত হয়েছিল? উত্তর, দ্বিতীয় বৌদ্ধ সঙ্গীতি বৈশালীতে অনুষ্ঠিত হয়েছিল। 27 নম্বর প্রশ্ন, তৃতীয় বৌদ্ধ সঙ্গীতি কার আমলে কোথায় অনুষ্ঠিত হয়েছিল? উত্তর, তৃতীয় বৌদ্ধ সঙ্গীতি অশোকের শাসনকালে পাটলিপুত্রে অনুষ্ঠিত হয়েছিল। 28 নম্বর প্রশ্ন, ত্রিপিটক কোন ভাষায় লেখা? উত্তর, ত্রিপিটক পালি ভাষায় লেখা। 29 নম্বর প্রশ্ন, বৌদ্ধ ধর্মের ত্রিরত্ন কি কি? উত্তর, বৌদ্ধ ধর্মের ত্রিরত্ন হল বুদ্ধ, ধম্ম, সংঘ। 30 নম্বর প্রশ্ন, সিরিবান ও সিরিবা নামে দুজন ফেরিওয়ালা কোন রাজ্যে বাস করত? উত্তর, সেরিব রাজ্যে বাস করত। তোমরা দেখলে প্রশ্ন উত্তরগুলি। আশা করি প্রশ্ন উত্তরগুলি তোমাদের ভালো লেগেছে। এই প্রশ্ন উত্তরগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমাদের সামনের পরীক্ষার জন্য, কারণ বেছে বেছে যেই প্রশ্নগুলি বিগত বছরের পরীক্ষায় নানা স্কুলে এসেছে সেগুলি এখানে দেওয়া হয়েছে। তাই খুব ভালোভাবে মন দিয়ে তোমরা বাড়িতে এই প্রশ্ন উত্তরগুলি তৈরি করো। আজকে এই পর্যন্তই। যদি তোমাদের আমার এই পড়ানো ভালো লাগে, আমার ভিডিওগুলি ভালো লাগে, যদি মনে হয় আমার পড়ানো তোমাদের পরীক্ষার কাজে লাগছে, তাহলে আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটাতে একটা লাইক দিও, বন্ধুদের সাথে শেয়ার করো। আজকে এই পর্যন্তই। পরের দিন তোমাদের সাথে আবারও দেখা হবে তোমাদের ক্লাস 6-এরই ভূগোল বিষয়ের কোনো একটি চ্যাপ্টার নিয়ে এবং প্রশ্ন উত্তর নিয়ে।